আসসালামু আলাইকুম। আপনি যদি আপনার মোবাইল ফোনে জিমেইল ব্যবহার করেন, আপনার জিমেইলটা আপনি ছাড়া অন্য কোনো মোবাইল ফোনে ব্যবহৃত হয় কিনা বা আপনার জিমেইলটা হ্যাক হয়েছে কিনা আমরা কিন্তু অধিকাংশ লোকে জানি না। এখন কিন্তু জিমেইলের মাধ্যমেও ফোনের সমস্ত কিছু অন্য ফোনে ট্রান্সফার করা যায়। অনেকে আমার কাছে বলে থাকেন, ভাই আমার জিমেইলটা দিয়ে অন্য কেউ মোবাইল ফোনটা হ্যাক করেছে কিনা বা আমার জিমেইলটা অন্য কেউ ব্যবহার করে কিনা, কিভাবে চেক করব, যদি ব্যবহার করে কিভাবে ডিলিট করব। খুবই ইম্পর্টেন্ট আজকের এই ভিডিওটা। 95% লোক জানে না কিভাবে জিমেইলের নিরাপত্তা দিতে হয়, কারণ একটা মোবাইল ফোন কন্ট্রোল করে কিন্তু জিমেইলের আন্ডারে সবকিছু কিন্তু সেভ করা থাকে। কিভাবে কাজটা করবেন স্ক্রিনটাকে লক্ষ্য করুন, শিখতে পারবেন। মোবাইলে থাকা জিমেইলটা হ্যাক হয়েছে কিনা বা অন্য কেউ গোপনে ব্যবহার করতেছে কিনা কিভাবে চেক করবেন। প্রথমে আপনি আপনার জিমেইলটা খুঁজে বের করে ওপেন করবেন। দেন উপরে এই যা কর্নারে আপনাদের লোগো অথবা ছবিটা থাকতে পারে, এখানে আপনারা ক্লিক করবেন। তারপর এখান থেকে যে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম একটা পেজ চলে আসবে। এই অপশনগুলোকে আপনারা বাম পাশে স্ক্রল করবেন। এখানে দেখবেন এই যে সিকিউরিটি নামে একটা অপশন আছে, আপনার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু নিচে আসবেন। একটু নিচে আসার পর দেখুন এই যে একটা লেখা আছে ইওর ডিভাইস, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে যখন ক্লিক করবেন এই জায়গায় দেখতে পারবেন আপনার জিমেইলটা কোন কোন মোবাইলে লগ ইন করা হয়েছে, তার নাম, কতদিন আগে, দেখুন সব কিছু কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। কতদিন আগে লগ ইন করা হয়েছে, কোন মোবাইলে, সব কিছু কিন্তু এখানে দেখতে পারবেন। দেখুন এখানে কিন্তু সব কিছু দেওয়া আছে। তো আমি লাস্টেরটা দেখি, দেখুন 270 দিন আগে এই আইফোনে আমার এই জিমেলটা লগ ইন করা হয়েছিল। এটা ফোন এখন আমার কাছে নাই, আমি বিক্রি করে দিয়েছি। তো এখন আমি কিভাবে লগ আউট করবো, তার জন্য আমি এই অপশনটাতে ক্লিক করব। তারপর এখান থেকে এই যে সাইন আউট যে অপশনটা আছে, এখানে ক্লিক করলে ওই ফোনটা থেকে কিন্তু আমার জিমেলটা লগ আউট হয়ে যাবে। তো আপনারা এভাবে যে ফোনটা আপনার না, এই তীর চিহ্নতে ক্লিক করে আপনারা এখান থেকে লগ আউট করে নেবেন, তাহলে আপনাদের জিমেলটা 100% নিরাপদে থাকবে। ভিডিওটাকে সবাই শেয়ার করবেন, সবাই যেন এই ছোট্ট গোপন টিপসটা শিখতে পারে।